কি জানেন, অন্যকে ভালো রাখার জন্য অনেক সময় নিজে ক্ষতির সম্মুখীন হয়েছি এবং এখনো হই। কারণ সব সময় চিন্তা করি মানুষের পাশে থাকার জন্য এবং মানুষের ভালোবাসার জন্য। কারণ মানুষ সৃষ্টির সেবা, আর মানুষ মানুষের জন্যই। সবচাইতে বড় বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ফরজ ইবাদতের পরে যদি নফল বা সুন্নাত ইবাদত থাকে, মানুষকে উপকার করা, এটাই সবচাইতে বড় দায়িত্ব। এবং মানুষ যদি মানুষের আচার ব্যবহারে অথবা কোনো কাজে কর্মে কষ্ট পায়, এটা সবচাইতে বড় জঘন্য কাজ। এবং আমি প্রায় সময় আমার বন্ধুবান্ধব অথবা শুভাকাঙ্ক্ষী যারা, তাদেরকে নিয়ে ভাবি যে আগে তাদের সাথে কি একটা মধুর সম্পর্ক ছিল, কত কুশল বিনিময় হতো, কথাবার্তা হতো। আজকে নিয়তির কারণে এভাবে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন, যোগাযোগ নাই, তারা হয়তো বা দূরে আছে। না, যাদের সাথে বন্ধুত্ব থাকবে চিরজীবন, তারা দূরে থাকলেও তাদের বন্ধুত্ব ভোলা যাবে না। সবচাইতে বড় বিষয়, আমার বন্ধু যারা, তাদের হয়তোবা হিংসা, অহংকার, অ্যাটিটিউড এটা নেই। কারণ তারা আমারই মতো এবং আমি তাদেরকে আমার একটা অংশ হিসাবেই ভাবি। সবচাইতে বড় বিষয় হচ্ছে বন্ধুত্ব সম্পর্ক খুব মহৎ এবং খুব মিষ্টি। এবং বন্ধুত্ব সবাই রক্ষা করতে পারে না, এবং বন্ধুত্ব সবাই বজায় রাখতে পারে না। বন্ধুত্ব জিনিস ওই ব্যক্তি জানে যে বন্ধুর সুখে দুঃখে সবসময় পাশে থাকে, সেই ব্যক্তি বুঝে যে বন্ধুত্ব কী। বন্ধুত্ব শুধু একটা ছলনা না, বন্ধুত্ব সত্যি একটা সম্পর্ক। এই সম্পর্ক আমরা টিকিয়ে রাখার জন্য অনেক সময় নিজের লস অথবা ক্ষতি, লোকসান হলো সেটা চিন্তা করি না। এটাই সবচাইতে মানুষের ভাবা উচিত, বোঝা উচিত যে বন্ধুর জন্য কতটা মহৎ, কতটা ভালো, কতটা সুসম্পর্কের মাধ্যমে আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে। এমনও সময় হয় আপন মানুষগুলো পর হয়ে যায় বিভিন্ন কারণে অকারণে। যারা বন্ধু, তারা দূর থেকেও আপনই থাকে, দূর থেকেও সবসময় অনুভূতি, আবেগে, শ্বাসে নিঃশ্বাসে অনুভব করে। এটাই বোঝা যায় আমাদের। কি জানেন, অন্যকে ভালো রাখার জন্য অনেক সময় নিজে ক্ষতির সম্মুখীন হয়েছি এবং এখনো হই। কারণ সব সময় চিন্তা করি মানুষের পাশে থাকার জন্য